আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র 2 থেকে 3টি উপকরণে তৈরি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র দুধ আর ডিম ঘরে থাকলেই তৈরি করে নিতে পারবেন। এই ইফতারে মন প্রাণ ঠান্ডা করার মতো ডেজার্ট, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আগে থেকে একটা বাটিতে 3টা ডিম ভেঙে রেখেছিলাম। আজকে আমি 3টা ডিম দিয়ে তৈরি করছি। ডিমের সাইজ ছোট, সেজন্য 3টা ডিম ব্যবহার করেছি। ডিমের সাইজ বড় বা মাঝারি হলে 2টা ডিম দিয়ে তৈরি করা যাবে। 2টা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করছি। মিষ্টিটা যে যার স্বাদ মতো ব্যবহার করে নিতে পারেন। 2টা ডিমের জন্য 4 কাপে মেপে হাফ কাপ মিষ্টি কিন্তু যথেষ্ট। এতে করে খুব বেশি মিষ্টিও হবে না, আবার একেবারে কম মিষ্টিও হবে না। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন এই ডিমের মিশ্রণ আমি মেপে নেব। মেপে তৈরি করলে কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যাবে। ডিমের মিশ্রণ আমি এরকম একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। ঠিক যে পরিমাণ ডিমের মিশ্রণ নিয়েছি সমপরিমাণ আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ ব্যবহার করব। ডিমের এই মিশ্রণ আবারও একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছে। দিচ্ছি সমপরিমাণ আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে রাখা দুধ। দুধটা অবশ্যই এখানে ঠান্ডা করার পর ব্যবহার করতে হবে, তা না হলে গরম দুধ ব্যবহার করলে ডিম সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ইফতারিতে এমন একটি ডেজার্ট রেসিপি থাকলে মন প্রাণ কলিজা সত্যিই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তৈরি করার কোনো ঝামেলা নেই, 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। ডিম দুধের পুডিং। এখানে কিন্তু কোনো প্রকার ক্যারামেল ব্যবহার করব না, সাদাই রাখব। এই পুডিংটা আমি এরকম একটা বাটিতে করে তৈরি করব। বাটিতে আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছি, যাতে পুডিং তৈরি করার পর খুব সহজেই বেরিয়ে আসে। পুডিংয়ের মিশ্রণ বাটিতে ঢেলে দিচ্ছি। যে পরিমাণ ডিম দুধের মিশ্রণ নিয়েছি এখানে আমার একটা পুডিং হয়ে সামান্য পরিমাণ মিশ্রণ বেঁচে গিয়েছিল। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, টিস্যু দিয়ে দিচ্ছি। পুডিংয়ের বাটি এখানে বসিয়ে দিব যাতে নড়াচড়া না করে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পুডিংয়ের বাটিটা টিস্যুর উপর খুব ভালোভাবে বসিয়ে দিব, এতে করে বাটিটা নড়াচড়া করবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্র থাকবে সেটাও কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। ঘড়ি ধরে
15 থেকে 20 মিনিট মতো জাল করে নিব বা পানির ভাপে ভাপিয়ে নিব। প্রায় 20 মিনিট পর প্রথমে যে ঢাকনাটা ব্যবহার করেছি ফাঁকা থাকছে, সেজন্য অফ ক্যামেরাতে ঢাকনাটা পাল্টিয়ে নিয়েছি। 20 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখছি পুডিংটা হয়েছে কিনা। কাঠিটা একেবারে পরিষ্কার বের হয়েছে, তার মানে পুডিং হয়ে গেছে। এখন পুডিংয়ের বাটিটা ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। গরম থাকা অবস্থায় কিন্তু পুডিংটা বের করা যাবে না, এতে করে ভেঙে যাবে। সেজন্য অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আমি বাইরে রেখে ঠান্ডা করেছি। এখন একটা প্লেটে ঢেলে নিব। অফ ক্যামেরাতে ঢেলে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। যদি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ঝটপট ইফতারে তৈরি করে দেখতে পারেন, শুধু ইফতার না, যে কোনো সময় তৈরি করা যাবে। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ধরনের ডেজার্ট রেসিপি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, যেহেতু ইফতারিতে পরিবেশন করব। এই অবস্থায় ফ্রিজে রেখে দিব, পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।